আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তার জন্য রুটি আর ডিম ভাজি করে নিচ্ছি। তো আমি এখানে যে ডিমটা পোস্ট করছি, ডিমটার কিন্তু ডাবল কুসুম। কড়াইতে দেওয়ার সময় একটা কুসুম গলে গেছে আর একটা কুসুম আস্ত অবস্থায় আছে। তো ডিমগুলো বেশ বড়, যেহেতু ডাবল কুসুমের ডিমগুলো কিন্তু অনেকটা বড়। ক্যামেরায় কিন্তু সব সময় বড় জিনিসটাও অতটা বড় বোঝানো যায় না। তবে এই ডিমগুলা কিন্তু সচরাচর সবসময় পাওয়া যায় না। আমার স্বাস্থ্য সে হচ্ছে তার বাবার বাড়িতে গিয়েছিল 2-1 দিনের জন্য বেড়াতো, সেখান থেকে নিয়ে এসেছে। তো আলিপার আনহাকে 4টা ডিম দিয়েছে। আনহার জন্য আমি আগে যে পোস্ট করে নিচ্ছি। আনহা যেহেতু আগে উঠেছে, আলিপ এখনও উঠেনি। আর আমার মেয়ের খাবার তো একটা রুটি একটা ডিম পোস্ট, তাকে একটা রুটি দিয়ে ডিম পোস্টটা করে দিলাম। আর এই জায়গাটা হচ্ছে আমাদের ঘরের পিছন সাইডে। তো পিছন সাইডে কিছু গাছপালা আছে। বারান্দায় এসে একটু দাঁড়িয়েছিলাম, দেখছিলাম মাঝে মাঝে খুব বাতাস হচ্ছিল, আবার মাঝে মাঝে একদমই পাতাগুলো নড়ছে না। প্রচণ্ড গরম আর রোদের দেখেন কি তাপ। আর কয়েকদিন ধরে কিছু কিছু জায়গায় শুনেছি বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে এখনও কোনো বৃষ্টি হয়নি, যে কারণে রোদের তাপ এবং গরম কিছুতেই কমছে না। তো সেখানে কিছু সময় থাকার পরে ঘরটাকেও আমি একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমার যা রান্না করবে, তো রান্নার জন্য কিছু কোটা বাছা করে দিচ্ছিলাম। এখানে ডাঁটা আর মিষ্টি কুমড়া কাটছি, মুরগির মাংস রান্না করবে আর হচ্ছে উস্তে ভাজি করবে। তো আমি কাটা কোটা করে দেওয়ার পরে আমার যা রান্না করতেও চলে এসেছে। কিছুটা রান্নাও করা হয়েছে। একটু উস্তে ভাজি করে নিয়েছে, মিষ্টি কুমড়া ডাঁটা দিয়ে টাকি মাছের একটা তরকারি করেছে আর মুরগির মাংসটা রান্না করছে। তবে রান্নাঘরে যেহেতু প্রচণ্ড গরম, একটা ফ্যান, তো ভাবির মাথার সোজাই হচ্ছে উপরে ফ্যানটা সেট করা। এখানে দুজন বসে কাজ করা যায় না, এ কারণে হচ্ছে আমি ঘর থেকে কুটা বাছা করে দিয়েছি। আর এটা হচ্ছে বিকালবেলা। আমাদের এই তো রান্নাঘরের পিছন সাইডে একটা পেঁপে গাছ। তো পেঁপে গাছটা খুবই শুকনা, গাছে একটাই পেঁপেও দেখেছি। তো পেঁপেটা একটু পাকা পাকা হয়েছে, বেশি ভালো করে পাকেনি। কিন্তু আলিপার আনহা যেহেতু শক্ত পেঁপে খেতে চায়, এজন্য ওদের জন্যই ছিঁড়ে নিয়ে এসেছি। বৃষ্টি না হওয়ার কারণে কোথাও কিন্তু আম ভালো হয়নি। উঠানের উপরে ছোট কয়েকটা গাছে বেশ কিছু আম হয়েছে। পেঁপেটাকে ঘরে রেখে তারপরে আবার এই তো চলে এসেছি। আমরা উঠানে বসে যা মিলে গল্প করছিলাম। আসলে আমরা হচ্ছে 2 যা আর হচ্ছে চাচাতো যা আছে আশেপাশে, সবাই মিলে এক জায়গায় বসে আছি। হঠাৎ করে এরকম একটা মেঘ হয়েছে, আকাশটা কিন্তু মনে হচ্ছে মেঘে ঢাকা, প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো কিছুই হলো না। হঠাৎ করে আবারও মেঘটা সরে গেল। আমরা যখন বসে গল্প করছিলাম মনে হচ্ছিল যে এক ঝাঁপ বৃষ্টি এসে আমাদেরকে মনে হয় ভিজিয়ে দিয়ে যাবে, অথচ কিছুই হলো না। আকাশটা কিন্তু বেশ সুন্দরই লাগছিল দেখতে। তো তারপরে হচ্ছে তো সন্ধ্যাবেলা আমার চাচা শ্বশুরের বাড়িতে একটু বেড়াতে আসছিলাম। এটা হচ্ছে চাচাতো চাচা শ্বশুর। কাকির বয়স আর আমাদের বয়স সেম বয়স। কাকির বয়স কম, কিন্তু কাকার বয়সটা তুলনামূলক একটু বেশি। তো কাকি কিন্তু আবার একটু টিকটক করে। এসে কাকার ড্রয়িং রুম এবং কিচেনটা একটু শেয়ার করলাম। তবে বেডরুমে কাকা আবার শুয়ে আছে, এই জন্য আর ওইখানের ভিডিওটুকুন আর করতে পারিনি। টিকটকার চাচি শাশুড়িকে একটু ক্যাপচার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমার চাচি শাশুড়ি আমের আচার, আপেল এবং কাঁঠাল খেতে দিয়েছিল। সন্ধ্যার নাস্তা করতে করতে সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।